এই ঘটনাটি শোনার পরে আমার কলিজা কেঁপে উঠল, আমার গা শিহরে উঠল। বাস্তব ঘটনা আপনাদের সামনে বলছি। এক যুবক তার স্ত্রীর কবরের মধ্যে মোবাইল ফোন রেখে দিল। অতঃপর কি হলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ঘটনাটি ঘটল পাকিস্তানে। যেই যুবকের সাথে ঘটনাটি ঘটল সে যুবকের নাম হলো আদিল। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এক সপ্তাহ পর্যন্ত তল্লাশি দিয়ে এই যুবক তাদের কাছে এই লোহমর্ষক এই ঘটনাটি বর্ণনা করলেন এবং সারা বিশ্ব ছড়িয়ে পড়ল। এই যুবক বিয়ে করলেন। বিয়ে করার পরে তার 20 দিনের সংসারে কি ঘটল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই যুবকটি তার স্ত্রীকে খুব মহব্বত করত, ভালোবাসত। স্ত্রীর সাথে তার এই 20 দিনে একটা মধুর সম্পর্ক হয়ে গেল। কিন্তু যদিও মধুর সম্পর্ক হলো, কিন্তু স্ত্রীর সাথে তার এই 20 দিনের মধ্যে একদিনও কিন্তু তার সহবাস করা হয়নি। স্ত্রীর সাথে তার মেলামেশা হয়নি। যখন স্ত্রীর সাথে রাতের বেলা মেলামেশা করার জন্য যেতেন, স্ত্রী এত লাজুক ছিলেন, স্ত্রী অন্যদিকে ঘুরে যেতেন এবং স্বামী এ বিষয়ে কোনো রাগ গুসা করতেন না। 20 দিন যাওয়ার পরে যখন যুবক চলে গেলেন কাজের জন্যে, চাকরির মধ্যে যখন চলে গেলেন, চাকরিতে যাওয়ার পরে হঠাৎ খবর আসলো এই যুবকের স্ত্রী মারা গেল, ইন্তেকাল করলো। কারণ মৃত্যু তো সবারই হবে একদিন, আমার আপনাদের সকলেরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যাই করি না কেন, যখন মৃত্যুর সংবাদ যখন শুনি সেটাকে আমরা বিশ্বাস করে নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যুবক আদিল 20 দিন এই তার ছোট্ট সংসার, এই 20 দিনের সংসারে সে যখন কাজে গেল, এই স্ত্রীর মৃত্যুর খবর শুনে তার মাথার মধ্যে যেন আসমান ভেঙে পড়ল। সে খুব কষ্ট পেলেন, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। আমার স্ত্রীকে এত মহব্বত করতাম, ভালোবাসতাম, যখন যা চাইতো আমি আমার স্ত্রীকে দিতাম। আমার স্ত্রীর জন্য সর্বোচ্চ আমি ভালোবাসা, সর্বোচ্চ আমার স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল। যুবক যখন বাড়িতে আসলেন, আসার পরে তখন তিনি যেই সময় তার স্ত্রী মারা গেল, ওই স্ত্রী তার শ্বশুর বাড়িতে ছিল। দেখলেন যে কাপড় দিয়ে ঢাকা, সকলে গোসল করানোর জন্য তৈরি করা হলো, গোসল করানো হলো, কাফন দাফন করা হলো। কাফন দাফন করার পরে স্ত্রীকে যেই জায়গায় কবর দেওয়া হবে কবরস্থানে নেওয়া হলো। কবরস্থানে নামানোর জন্য স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে এই কবরের মধ্যে নামালেন। কবরের মধ্যে নামানোর পরে এবার তাড়াহুড়া করে মানুষগুলা তার এই স্ত্রীর তার যে ভাই আছে, শ্বশুর আছে, সবাই মিলে তাকে তাড়াতাড়ি দাফনের কাজ শেষ করলেন। দাফনের কাজ শেষ করার পরে সে তো কান্না করতেছে, স্বামী 20 দিনের সংসার, কিন্তু তার চোখ দ্বারা অঝর দ্বারা পানি পড়তেছে। সে কান্না করতেছে, স্ত্রীর সাথে এই 20 দিনের কাটানো সংসার স্মৃতিগুলা চোখের সামনে ভেসে আসছে। কবরের মধ্যে নামানো হলো, দাফনের কাজ শেষ করা হলো। দাফনের কাজ শেষ করার পরে তখন দাফনের কাজ শেষ করার পরে আমরা তো মুসলিম, আমরা যা করে থাকি তা হলো আমরা আমাদের যেই মারা যাক, মা বাবা বলেন, স্ত্রী বলেন, আমরা কবর দেওয়ার পরে তাদের জন্য দোয়া করি। সবাই আমরা তাদের জন্য দোয়া করি। আর দোয়া করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ যে তোমরা কবর দেওয়ার পরে তাদের জন্য, মাইয়াতের জন্য তোমরা দোয়া করো। ওই যুবক দাফনের কাজ শেষ করার পরে একজন মানুষ তাড়াহুড়ো করে বলল তার জন্য কোনো দোয়া টোয়া করা যাবে না, সকলে তাড়াহুড়ো করে এখান থেকে চলে যান, বিকেল ঘনিয়ে আসছে। সবাই তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেলেন। এবার স্বামীকে ধমক দিলেন, তোমার স্ত্রীকে অত্যাচার নির্যাতন করতে করতে তো মেরে ফেললে, এখন স্ত্রীর জন্য কান্নাকাটি না করে জায়গা ছেড়ে দাও, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে নতুন বিবাহ করো, নতুন সংসার করো। কিন্তু সে তার স্ত্রীকে কতটা মহাব্বত করত, ভালোবাসত, এটা অন্য কাউকে বোঝানো সম্ভব না। কোনোদিন তার স্ত্রীর গায়ের মধ্যে মৃদু আঘাত পর্যন্ত করেননি, শুধু ভালোবাসা ছাড়া কিছুই দেননি, আঘাত করেননি। সবসময় সুন্দর আচার ব্যবহার আচরণের মাধ্যমে স্ত্রীর মন পর্যন্ত জয় করে নিয়েছেন। তখন কবর করার পর সেখান থেকে তিনি মন খারাপ করে ব্যথিত হয়ে চলে গেলেন। কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীর স্মৃতিচারণ করছেন, কোন সময় কি ধরছেন না ধরছেন সব চোখের সামনে ভেসে আসছে। তখন তিনি কান্না করতেছেন। তখন মা ডাক দিয়ে বলল, বাবা কান্নাকাটি করো না, দোয়া করো, আল্লাহ তাআলা যেন কবরের জিন্দগিতে যেন সুখে শান্তিতে যেন রাখে।